সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা জনগণের জন্য নিশ্চিত করার জন্য এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে সারা বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল হসপিটালে দালাল মুক্ত করার জন্য অভিযান চলছে। সেই প্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় এবং নরসিংদী র্যাব 11-এর যৌথ অভিযান আজকে পরিচালিত হয়েছে নরসিংদী জেলা সদর হাসপাতালে। সেখানে যারা বিভিন্ন সরকারি পরিচয় এখানে মানুষজনকে হয়রানি করছে, যাদেরকে সাধারণ রোগীরা সেবা পেতে বিলম্ব হচ্ছে বা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে, তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করা হচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন তথ্যের মাধ্যমে ধরে আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন সাজাতে আমরা বের হয়েছি এবং তাদেরকে বিভিন্ন আইনে সাজা দেওয়া হচ্ছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আমরা বললাম এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকে শুধু জেলা সদর হসপিটালে আসা হয়েছে, পরবর্তীতে অন্যান্য বড় বড় হসপিটালগুলোতেও যাওয়া হবে। তাছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রাইভেট হসপিটালগুলোতেও যদি কোনো ধরনের অনিয়ম হয় সেখানেও আমরা অভিযান পরিচালনা করবো। সেখানে তাদেরকে আমরা বিভিন্ন র্যাব, পুলিশের ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে এবং হসপিটালে যারা ডক্টর আছেন তাদের তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই প্রেক্ষিতে তাদেরকে আমরা হাতে নাতে ধরি এবং সিসিটিভিতে তাদের স্পষ্ট ভিডিও রয়েছে, তাদেরকে ধরা হয়েছে এবং পেনাল কোডের মাধ্যমে আমরা তাদেরকে মোবাইল কোডের আওতায় তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করছি। হসপিটাল কেন্দ্রিক আপনার দালাল মুক্ত করার জন্য আজকে একটা বিশেষ অভিযান আমরা পরিচালনা করেছি। জেলা পুলিশ নরসিংদী, জেলা প্রশাসন নরসিংদী এবং র্যাব 11-এর সিপিএসসি নরসিংদী যৌথ অভিযান পরিচালনা করে এখনো পর্যন্ত এই হসপিটালকে আমাদের দালাল মুক্ত করার জন্য মোট এখনো পর্যন্ত আমরা 12 জনকে তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। আপনারা জানেন যে হসপিটালে কিন্তু নর্মালি মানুষজন বিপদে না পড়লে কিন্তু আসেন, তো একেবারে শেষ আশ্রয়স্থল হিসেবে যখন হসপিটালে আসে তখন দেখা যায় কি যে বিভিন্ন মানুষজন তাদেরকে ডাইভার্ট করার ট্রাই করে, যে সিরিয়াল আগায় নিবে, অ্যাম্বুলেন্সের সঙ্গে একটা তারা করে অ্যাম্বুলেন্স দিয়ে দিবে, বিভিন্ন অনৈতিক কার্যক্রমের সাথে বিভিন্ন লোকজন জড়িত থাকে। তো তাদেরকে আমরা আইডেন্টিফাই করি, আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আইডেন্টিফাই করার পরে তাদেরকে আমরা বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে জরিমানা এবং জেল দেওয়া হয়েছে। তো এই কার্যক্রমটা আসলে আমাদের তো চলমান প্রক্রিয়া। এর আগেও আপনারা জানেন যে আমরা এখানে অপারেশন পরিচালনা করেছি। তো এটা আমাদের নিয়মিতভাবে চলবে, কারণ সরকারের দায়িত্বশীল জায়গা থেকে কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই স্বাস্থ্য খাতের যে কাজের যে প্যাটার্নটা এটা যাতে একেবারে স্বচ্ছ থাকে। তো এখানে অন্য কোনো মানুষজন আসবে, সেবা নিতে গিয়ে অন্য কোনো মানুষজন তাদেরকে ডাইভার্ট করবে, তাদের সঙ্গে বিভিন্ন অনৈতিক সুবিধা নিবে, এটা আসলে কিন্তু খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এই ঘটনাগুলো যাতে না ঘটে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন পরিচালনা করতেছি এবং করব, যাতে এই ঘটনাগুলো ভবিষ্যতে না ঘটে। ধন্যবাদ।